মাত্র 2 থেকে 3টি উপকরণে বানিয়ে ফেলুন মিষ্টি দই। হ্যালো গাইস, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু নুহাস মম রেসিপিস। আজকে আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি কিভাবে পারফেক্ট মিষ্টি দই বানাতে হয়, কিভাবে কাচের গ্লাসে মিষ্টি দই বসাতে হয় সেটাও আপনাদের কাছে শেয়ার করব। তো উইদাউট ওয়েস্টিং টাইম লেটস গেট স্টার্টেড। প্রথমে আমি একটা প্যানে নিয়ে নিয়েছি হাফ লিটার গরুর দুধ। দুধটা একটু হালকা গরম হয়ে আসলে আমি এখানে দিয়ে দিচ্ছি হাফ কাপ গুঁড়ো দুধ। গুঁড়ো দুধটাকে আমি ভালোভাবে দুধের সাথে মিশিয়ে নিচ্ছি। ভালোভাবে মিশে যাওয়ার পর অনবরত নেড়েচেড়ে অপেক্ষা করতে হবে একটা বলক আসা পর্যন্ত। বলক আসলে আরো 5 মিনিট জাল করে ঘন করে নিব। 5 মিনিট পর দুধটা কিছুটা ঘন হয়ে এসেছে, বেশি ঘন করা যাবে না, তাহলে দইটা বসবে না। ভালোভাবে জাল করার পর এখন আমি দুধটাকে নামিয়ে নিব। দুধটাকে নামিয়ে নেওয়ার পর খেয়াল রাখতে হবে দুধটার উপরে মোটা কোনো সর না পড়ে যায়। এবার আমি একটা বাটিতে 3 টেবিল চামচ চিনি নিয়েছি। চিনিটার ভিতরে হালকা একটু পানি নিয়ে গলিয়ে নিব। যেহেতু আমি সাদা মিষ্টি দই বানাতে চাচ্ছি সেই জন্য আমি ক্যারামেল করব না। চিনিটা যখন পুরোপুরি গলে যাবে তখন আমি দুধের সাথে মিশিয়ে নিব। চিনিটাকে আমি খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে দুধের সাথে জাল করে নিব। কিছুক্ষণ জাল করে নেওয়ার পর এখন আমি দুধটাকে চুলা থেকে নামিয়ে নিব। প্রথমে আমি একটা বাটিতে হাফ কাপ টক দই নিয়ে নিব। টক দইটাকে আমি একটা ছাঁকনির সাহায্যে খুব ভালোভাবে পানিটাকে ঝরিয়ে নিয়েছি। টক দইটাকে আমি একটা হ্যান্ড হুইস্কের সাহায্যে খুব ভালোভাবে ফেটিয়ে নিব। দুধটা যখন হালকা গরম থাকবে তখন আমি টক দইটাকে মিশিয়ে নিব। এবার একটা হ্যান্ড হুইস্কের সাহায্যে খুব ভালোভাবে দুধটাকে মিশিয়ে নিব। দইটাকে খুব ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর চুলা থেকে দুধটাকে নামিয়ে নিব। এবার আমি একটা কাঁচের গ্লাসে দুধটাকে ঢেলে নেব। আপনাদের সাথে একটা টিপ শেয়ার করি, আমি যে 3টি গ্লাসে মিষ্টি দই জমাবো সেই 3টি গ্লাসে আমি আগে থেকে কিছুটা টক দই লাগিয়ে নিয়েছি, এতে করে দই তাড়াতাড়ি জমবে। আমি এবার একটা রাইস কুকারের পাত্র নিয়েছি, ওইটার ভিতরে একটা স্ট্যান্ড নিয়ে নিয়েছি। স্ট্যান্ডের উপরে একটা থাল দিয়ে তার উপরে 3টে গ্লাস বসিয়ে দিয়েছি। এবার একটা ঢাকনা দিয়ে ঢেকে নেবো। তার উপরে একটা কাপড় দিয়ে দেবো, কাপড়ের উপরে একটা ঢাকনা দিয়ে ঢেকে দেবো। এখন চুলাটা অন করে কিছুটা হিট করে নেব। এবার এভাবে রেখে দেবো 4 ঘন্টার জন্য। 4 ঘন্টা পর ফিরে আসলাম। এবার আপনাদেরকে দধিটা বার করে দেখাচ্ছি। দেখেন আপনারা দধিটা কিভাবে পারফেক্ট ভাবে জমে গেছে। এখন আপনাদেরকে একটা দধি কেটে দেখাচ্ছি। মাশাআল্লাহ, দেখতেই পাচ্ছেন কতটা পারফেক্ট হয়েছে। ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন, চ্যানেল নিউ তো সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।